নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে শিখে নিন একদম সহজ আর সুস্বাদু পনির পরাঠা বানানোর উপায়। সকালের নাস্তা বা দুপুরের টিফিন সবসময়ের জন্যই পারফেক্ট। প্রথমে একটা বড় বাটিতে 2 কাপ আটা নিয়ে নেব। তাতে আধ চামচ লবণ দিয়ে দিলাম। এখন একটু একটু করে জল দিয়ে নরম করে ভালো করে ডোটিকে মেখে নেব। ডোটিকে বেশ মসৃণ করে ভালো করে মেখে নিতে হবে, যাতে পরোটাগুলি খুব সুন্দর নরম হয়। এরপরে ডোটা মাখা হয়ে গেলে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপরে পনির পুরটি বানিয়ে নেব। তো প্রথমে তার জন্য 1 কাপ পনির নিয়ে নিলাম। পনিরের জলটা যেন বেশ ভালো করে চেপে চেপে ঝরানো হয়। জল ঝরানো না হলে পনির পরাঠার পুরটি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রথমে পনিরের সাথে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবেন নিজের আন্দাজ মতো ঝাল দিয়ে দেবেন। ভাজা জিরে গুঁড়ো, সামান্য বিট লবণ, আমচুর পাউডার সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর পনিরের মিশ্রণটিকেও গোল গোল বলের আকারে গড়ে নিতে হবে। এরপর আটার ডো থেকে পরোটার জন্য ছোট ছোট বল করে নিচ্ছি। আটার বলটিকে হাতের চাপে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির আকারে করে নিতে হবে। পনিরের বলগুলি একটি দিয়ে চারিদিকটা ভালো করে মুড়ে হালকা হাতে বেলে নিতে হবে। বেশি চাপ দিলে পুর বের হয়ে আসতে পারে। এর মধ্যে আমার ছেলে এসে হাজির, বলে আমিও বেলবো, তাই ও শুরু করে দিয়েছে বেলা। যাই হোক, এরপরই একটি মোটা তাওয়া গ্যাসে বসিয়ে গরম করে তার মধ্যে পরোটাটা দিয়ে দিতে হবে। এপিঠ ওপিঠ সেঁকা হয়ে গেলেই ঘি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ঘি বা তেল আপনারা যেটা ভালো বোঝেন দেবেন, কিন্তু ঘি দিয়ে সবথেকে ভালো স্বাদের আসে। দুই দিকটা ভালো করে ভেজে দিলেই ব্যাস রেডি। এবার নামিয়ে নেবেন। দেখুন দারুণ স্বাদের পনির পরাঠা তৈরি হয়ে গেছে। দইয়ের সাথে পরিবেশন করুন। একবার ট্রাই করে দেখুন, একদম দোকানের মতো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।